প্লেয়ার টিম ইরোর ইউনিট একটা ভালো গেমের আশায়, বাট বাপ্পি তাকে করা হবে নক। বাংলাদেশ টপ ওয়ান। রাত ভাই উনি নকটা বের করেছে, কিলটাও কনফার্ম করলো। রেডক্স এর উপরে র্যাপটেড ফ্রিডমের মাল্টিপল অ্যাটাক হয়েছে, বাট রেডক্স এখনো পর্যন্ত চুপচাপ সেই পাথরের কাভারে শুয়ে রয়েছে। তার পজিশন এখনো পর্যন্ত অন অ্যাঙ্গেলে যায়নি। রেড হক্স একটা কম্পাউন্ড ধরে ধৈর্য ধরছে। তাদের সঠিক সময়ের প্রয়োজন, সঠিক সময় পেলে আক্রমণ করলে ভালো ফলাফল পাওয়া যাবে। অ্যান্ডিটি খুবই ক্লোজে রেডক্সের, নক্সিয়াস ব্লেজ তারাও খুব কাছাকাছি। ওহো, হোয়াট ইজ গোয়িং অন আরএইচ? লাস্ট মোমেন্টে চলছে কি দেখো, কতগুলো প্লেয়ার্স, কতগুলো টিমস। এবার অ্যাডি প্রথম ড্যামেজ রিসিভ করেছেন এবং অ্যাডিকে ইনস্ট্যান্ট কিন্তু হিল করা হচ্ছে। তবে আরসির দিকে যদি তাকে দেখো, তাদের কিন্তু দুটো সাইড আছে। যদি লঞ্চ প্যাড ইউজ করে কিন্তু এই যে পেটের যে জিনিসটা আছে বা স্ট্যাচু আছে, আমাদের রোবো পেটের স্ট্যাচুর উপর কিন্তু যাওয়া সম্ভব আছে। তবে প্রশ্ন যেখানে কিন্তু জোন পাওয়া যাবে না। সো বেসিক্যালি তাদেরকে এই মতো জোনের কিছু একটা ধরতে হবে। জোনে ধরার জন্য এই মধ্যে কিন্তু গ্যাস পাম্পের যে হাউসটা আছে সেটা কিন্তু কাজে একদম খালি আছে দেখো কুর্তুদের মাঝে। তবে সেখানে র্যাপ আপ হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকবে। আলিফের হাতে স্নাইপার এবং এই মুহূর্তে ফ্লিকার প্রান্তকে প্রথম নক নিয়েছেন। রিভাইভ করার চেষ্টা, দুর্দান্ত কিন্তু আমরা টিম চার্জ দেখতে পাচ্ছি। ফ্লিকার 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 শাবাশ! ফ্লিকার করেছেন নক। ফ্লিকার এবার কি করবেন? লেটস গো! ফ্লিকার অন টপ। এবার কিন্তু ভালো প্রেসার করছেন। ব্লেড ব্লেড করেছেন শিখকে নক। দুটো টিমকে এইবার কিন্তু কন্ট্রোলে রেখেছেন টিম রেড হক্স। আর এইচ কে লেটস গো! এবার আমরা দেখতে চাই ইউনিক লেজেন্ডস তারা কি পারবে কিনা। প্রথম শট এবার কুটুস দিয়েছেন, দুটো প্লেয়ার স্নাইপার ইউজ করছেন। ওয়ান্স এগেইন অ্যানাদার টাইম নাজাদ উইথ হিজ M249 রাইট নাও এবং আপাতত একটা হেডশটের থেকে ফিনিশ করবেন। পেছন থেকে ড্যামেজ রিসিভ করছেন। বাট হু ইজ দিস? কে এইবার ড্যামেজ করছেন আমরা সেটা দেখতে চাই। এবং এবার বলা চলে যে কোয়াইট অপোজিটে তিনটে টিম এবং রেড হক্সের সঙ্গে এবার তিনটে টিম থাকবে। ওভারঅল মিলিয়ে কিন্তু একটা বেশ ভালো প্রেশারের সম্মুখীন হবেন তিনটে দলই, বাংলাদেশ টপার, অ্যান্ডিটি এবং টিম রেড হক্স। যে কম্পাউন্ডটা রেড হক্স কন্ট্রোলে নিয়েছে সেটা তো তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। কজ মাল্টিপল সাইডে আক্রমণ করতে পারছে বিডি টপ ওয়ানরা। সেই আক্রমণ থেকে বেঁচে এসে একদম বাম দিকে তাদের ক্লোজ রেঞ্জে আসবে। বাট রাফিক্স উনি রেড হক্সের আলিফ চমৎকার হেডশট দিয়ে সেখানে কিন্তু নকটা অন্তত বের করলো। কিলটা এখনো আসেনি। ফ্লিকার বাংলাদেশ টপ ওয়ান তাকে নক করলো, ইনস্ট্যান্টলি রিভাইভ করা হবে তাকে। প্রান্ত মাহফুজ আলিফ একসাথেই থাকবে। ব্লেড জোকারের কিলটা কনফার্ম করেছে এসিএটি দিয়ে। রেড হক্সদের প্লেয়ারদেরকে বের হতে হবে, সার্কেল কন্ট্রোল নিতে হবে। সেই মুহূর্তে যদি আক্রমণের শিকার হয় তখন আবার বিপদে পড়ার পসিবিলিটিস রয়েছে। লেটস সি এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে যায়। এখনো পর্যন্ত সার্কেল অত বেশি প্রেসার করেনি টপ ওয়ান। নাও দে আর ইন ডেঞ্জার। অ্যাডি বিডি টপ ওয়ান তারা কিন্তু সেখান থেকে পড়তে পারে বিপদে। কজ মাত্রই একটা প্লেয়ার তাকে ফিনিশ হতে হয়েছে। একদমই দেখো হারিজ, এইবার যখন জোন এইচ করবে, জোন ক্রমান্বয়ে কিন্তু শিফট করবেন রেড হক্স এবং টপ ওয়ান দুজনকে যেতে হবে। বাট অ্যান্ডিটি কেন এই সাইডে যাচ্ছে না? আবার প্রশ্ন সেখানে যখন প্রেসারটা আরসি তরফ থেকে আসছে সেখানে যাওয়ার প্রশ্নই কিন্তু আসে না। টপ ওয়ানকে তার প্রেসার করতে যাচ্ছেন, উল্টো আক্রমণে না যান, আবার নিজেরাই পড়ে যান এবং জোনে কিন্তু ফেসে গেছেন। রেড হক্সের দুর্দান্ত একটা মুভ, জোনকে সর্বপ্রথম প্রায়োরিটাইজ করা। এই মুহূর্তে প্রায়োরিটি তারা জোনকে দিয়েছেন। ফিনিশ হয়ে যাবে আরো একটা প্লেয়ার। টপ ওয়ান এই মুহূর্তে প্রায় শেষের পথে। টিম রেড হক্স ভার্সেস রেড ক্লিফ এবং টপ ওয়ান। লেটস সি এইবার কে ফুইয়ানে। ইটস রেড হক্স আর রেড ক্লিফ। লালে লালে খেলা চলবে। তবে ব্লেড প্রথম নক বের করেছেন। আশিককে আমরা ফিনিশ করতে দেখতে পারবো কিনা। লেটস সি। সাইবার শট আসছে, তবে এইবার কিন্তু জোন ড্যামেজে পড়বে। ওয়ান শট ওয়ান নক ফ্রম ফ্লিকারকে দেখতে পারবো কিনা। বাট কুটুস উইথ দ্য হেডশট। ফ্লিকার উইথ দ্য শট। another takedown right now এবং এই সাইডে কিন্তু আপাতত লাস্ট দুটো প্লেয়ার রয়েছে ফ্রম রেড ক্লিফ, বাংলাদেশ টপ ওয়ান আর টিম রেড হক্স। কে ফুইয়া নিবে নাকি রেড ক্লিফের উপর থেকে একটা বাজিমাত হবে সেটা দেখতে চাই। রেড হক্স এই ম্যাচে বুয়ায়ের এখনো পর্যন্ত ক্লোজে তারা। শেষ দুটো দল এখনো পর্যন্ত জীবিত। তিনটি প্লেয়ারের বিপরীতে খেলতে হবে এই দেশের চারটি প্লেয়ারকে। হোপ উপর থেকে ড্যামেজ দিয়ে যাচ্ছে, আশিক থাকবে তার কভার হিসেবে। অন্যদিক থেকে টপ ওয়ানের একটা মাত্র প্লেয়ার দ্যাট ইজ আলিফ সেন্টার পয়েন্টে চলে এসেছে রেড হক্সের খেলোয়াড়রা। সেই কম্পাউন্ডের কন্ট্রোল নিজের কাছে রেখেছে। হাইয়ার গ্রাউন্ড থেকে রেড ক্লিপের প্লেয়াররা আক্রমণ করে অন্তত এক থেকে দুটো প্লেয়ারকে ফিনিশ করতে চায়। সেই সুযোগটা আর আসবে না। আলিফকে সর্বপ্রথম টার্গেট করলো। আলিফকে ফিনিশ করা গেলে পুরো মনোযোগটা রেড ক্লিপের প্লেয়ারদের উপর দিতে পারবে রেড হক্সের অ্যাথলিটরা। বাট উপর থেকে রেড ক্লিপের আক্রমণ। আশিক নক করলো কুটুসকে। তার কিলটা এখনো পর্যন্ত আসেনি। তাকে রিভাইভ করবে হয়তোবা। ওয়ালগুলো ডিস্ট্রয় করা।
What a grenade! নেজাদের গ্রেনেডে ফিনিশ হলো, কাউন্টার করবে ব্লেড, হোপ হবে নক এন্ড আশিক লাস্ট ম্যান স্ট্যান্ডিং, বাট হোপ তাকে এখনো পর্যন্ত উঠানো হয়নি। ফ্লিকার চেষ্টা করে যাচ্ছে লোয়ার গ্রাউন্ড থেকে স্নাইপার অ্যাটাক করে সেই জায়গাতে যে কোনো মূল্যে হোক রেড ক্লিপের সেই দুটো প্লেয়ারকে যেন ফিনিশ করা যায়। কাউন্টার করতে পারবে কিনা, মাত্র 42 এইচপি তে এই মুহূর্তে ফ্লিকার থাকবে। চলছে খেলা দুটো টিমের, রেড ক্লিফ ভার্সেস রেড হকস রাইট নাও, এবং লাস্ট মোমেন্টের এই ইন্টেন্স ব্যাটল 13 কিল ভার্সেস 13 কিল রাইট নাও। হুজ গোনা গেট দ্য পুইয়া, সেটা আমরা দেখতে চাই। লঞ্চ প্যাডের একটা অভাব আমরা দেখতে পাচ্ছি এবার রেড হকস, ইফ আই এম নট রং। এবং দেখার পালা, নেজাদের গ্রেনেড এত উপরে তো যাবে না, সেটা তো খুব ভালো করে জানা আছে, বাট নেজাদ সে কি কোনো ট্রাই করবেন কিনা। দেখো আইরিজ এবার কিন্তু তারা একটা মনস্টার ট্রাপ কল করেছে, কারণ উপর থেকে ড্রপ ড্যামেজটাকে আসলে যাতে অ্যাভয়েড করা যায় সে কারণে সেই কাজটা তারা করছে। এবং আমরা কুট্টুসকে দেখতে পাবো এই মুহূর্তে, ও ও ফ্লিকার এবার কিন্তু নক পিন তিনি মেক করে ফেলেছেন, আশিককে নক করে ফেলা হবে। ও কোনোভাবেই আশা রাখছেন এবার রিভাইভ করার, বাট ও প্রবাবলি নো। ফ্লিকার কেস হিজ কোয়াড্রা কিল রাইট নাও। লাস্টলি 1v4 ফর টিম রেড হকস। পুইয়া কে নিবে, কে শোনাবে ঘুম পাড়ানি বাসি পিছির কাট, দেখতে চাই আমরা টিম রেড হকস। একদমই ক্লোজ এসে পড়েছে, প্রবাবলি একটা হিল ব্যাটল হতে পারে, প্রবাবলি একটা হিল ব্যাটল হতে পারে। আগে থেকে একটা প্ল্যান কিন্তু করছে, দেখো মনস্টার ট্রাকটাকে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা এই ওয়াল দিয়ে করার কি চেষ্টা হচ্ছে কিনা। না না না, নেজাদকে আরেকটু উপরে নিয়ে যাতে গ্রেনেডটা পারফেক্টলি থ্রো করা যায় সেই চেষ্টাটা কিন্তু তারা করছে। এক্স্যাক্টলি, এবং 8টি মেডিকিট ছিল, সেখান থেকে একটি মাত্র ব্যবহার করেছে, আর মাত্র 7টি মেডিকিট রয়েছে। কিল নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে রেড হকস। বুয়া মুভমেন্ট এই বাংলাদেশের সেরা দলের জন্য, এন্ড দ্য বুয়া 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 ফ্রম দ্য সাইড অফ রেড হকস। হোয়াট আ পারফরম্যান্স! নেজাদ, ফ্লিকার, রেড কুটুস চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে। শেষ কিলটা হাতছাড়া করতে চায়নি, বাট হোপ সে ফিনিশ হয়েছে। চেয়েছিল হিল ব্যাটল করতে, কিন্তু সেইটা আর সম্ভব হয়ে ওঠেনি। Here we go. বুইয়া কার কাছে গেল? টিম রেড হকস এর কাছে গেল, এবং দ্য ফ্যান্স